আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডিজিএন ফোর রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা করছে সরকার, সংসদে শিক্ষামন্ত্রী। বস্তায় ভরে 3 লাখ টাকার গাঁজা নিয়ে যাচ্ছিলেন নারী, অবশেষে গ্রেফতার। ভেজাল পণ্য বিক্রির দায়ে ঈশ্বরগঞ্জে 2 ব্যবসায়ীকে জরিমানা। হোসেনপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে 70,000 টাকা জরিমানা, মালামাল জব্দ। অন্যরকম অভিজ্ঞতায় দিশা। ইরানে রাশিয়ার কিয়ামতের বিমান, বাড়ছে জল্পনা। ইংল্যান্ড আর্জেন্টিনা মহারণের আগে আটলান্টায় নিরাপত্তা চাদর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বিভিন্ন পাবলিক পরীক্ষা চলাকালে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হয়ে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এ তথ্য জানান। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়াচরে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে প্রায় 3 লাখ টাকা মূল্যের গাঁজা বহনের সময় রুবিনা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্য পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2 ব্যবসায়ীকে মোট 14,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় এক ব্যক্তিকে 70,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী দিশা পাটানির। প্রথম ছবিতেই তিনি কাজ করছেন অস্কার জয়ী অভিনেতা কেভিন স্পেসির সঙ্গে। স্পেসি পরিচালিত সিনেমা হলিগার্ডস সাগা দ্য পোর্টাল অফ পোর্টস মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেভিন স্পেসির সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দিশা। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই সোমবার তেহরানে অবতরণ করেছে রাশিয়ার বিশেষ এক সামরিক বিমান। বিমানটির আগমনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটারডার 24 এর তথ্য অনুযায়ী RA64531 নিবন্ধন নম্বরকারী টুপোলেভ 214 PUE মডেলের বিমানটি RSD-420 কল সাইন ব্যবহার করে মস্কো থেকে উড্ডয়ন করে এবং বাংলাদেশ সময় সকাল 10:40 তেহরানে অবতরণ করে। এবার সেফ ফ্লাইট টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে 2 পরাশক্তি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে পারদ চড়তে শুরু করেছে। 2 দেশের ঐতিহাসিক এবং রাজনৈতিক বৈরিতার ইতিহাস মাথায় রেখে আটলান্টা পুলিশ স্টেডিয়াম ও পুরো শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করার ঘোষণা দিয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে মেপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা করছে সরকার, সংসদে শিক্ষামন্ত্রী। বস্তায় ভরে 3 লাখ টাকার গাঁজা নিয়ে যাচ্ছিলেন নারী, অবশেষে গ্রেফতার। ভেজাল পণ্য বিক্রির দায়ে ঈশ্বরগঞ্জে 2 ব্যবসায়ীকে জরিমানা। হোসেনপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে 70,000 টাকা জরিমানা, মালামাল জব্দ। অন্যরকম অভিজ্ঞতায় দিশা।
ইরানে রাশিয়ার কিয়ামতের বিমান, বাড়ছে জল্পনা। ইংল্যান্ড আর্জেন্টিনা মহারণের আগে আটলান্টায় নিরাপত্তা চাদর। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।